মেয়েরা নাকি বিয়ের আগে সুন্দরী পরী থাকে আর বিয়ের পরে নাকি কালো পরী হয়ে ওঠে। এটার কাহিনীটা হচ্ছে কি জানেন, একটা পুরুষ বিয়ের আগে পরে একটা মেয়েকে যতই যত্ন করে ভালোবেসে আগলে রাখে, সেই মেয়েটা ততই সুন্দর এবং তার দিন দিন তত সৌন্দর্য বেড়ে ওঠে। আর একটা মেয়েকে আপনি যত বেশি অবহেলা করবেন, যত বেশি সংসার জীবনে কষ্ট দিবেন, সেই মেয়েটা দিন দিন কালো পড়ে হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, তবে আমি না আলহামদুলিল্লাহ ভালোই আছি বলতে হবে। যাই হোক বন্ধুরা, আমি আজকে কি কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাজার থেকে এখানে ডিম নিয়ে আসা হয়েছে। ডিমগুলো আমি এক এক করে সবগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি ফ্রিজে একদম কমই রাখি ডিম, বেশিরভাগ ঝুড়িতে রাখি, যেহেতু ডিম রেগুলার প্রয়োজন হয়। আর এদিকে 2টা ডিম ভেঙে গেল। আসলে মানে ইচ্ছে করে তো কোনো ডিম নষ্ট করা হয়নি, আর ইচ্ছে করে কোনো কিছু আমি একদম নষ্ট করতে চাই না। যেহেতু নষ্ট হয়ে গেল তাহলে আর কিছুই তো করার নেই। তো বন্ধুরা, এই সুন্দর করে ঝুড়িতে রেখে দিয়ে আমি এবার ডিমগুলো রেখে দিচ্ছি। আর দেখেন, ঝুড়িতে ডিমগুলো যখন রাখছিলাম তখন অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। তবে আমি একদম সাইজ মতো রাখি নাই, তবে তারপরও ভালো লাগলো। এদিকে দেখলাম আমার আয়াজ বাবা ভাগ করতেছে, মানে তার বাবা কয়টা খাবে, তার মা কয়টা খাবে, তার পুপি কয়টা খাবে। আমি দেখে অবাক হচ্ছি। মাশাল্লাহ, বাবাটা এখন ভাগ করতে পারে। তো আজকে বললাম, বাবা ভাগ করতে হবে না, কয়েকটা আম্মুকে দাও, আম্মু সুন্দর করে ছিলে আনি, আর সেটা দিয়ে একদম বাটা মরিচ দিয়ে খাবো। বাটা মরিচ সবগুলো আমলার গায়ে মেখে নিলাম এবং এত বেশি ভালো লাগলো খেতে। আসলে বাটা মরিচ দিয়ে যে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আয়েস বাবা তো অনেকক্ষণ এই যে চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এরপরে কি করলো, চেয়ার থেকে নেমে গিয়ে একদম সোজা টেবিলের উপরে বসে গেল। সে বলল যে আম্মু, আমি আর দাঁড়িয়ে খেতে পারছি না, আমি এবার টেবিলের উপরে বসে বসে খাবো। তাকে বললাম ঠিক আছে বাবা, খাও। আর সে বলছে আম্মু অনেক বেশি গরম পড়তেছে, আমাকে আইসক্রিম দাও, আমি আইসক্রিম খাবো। মানে সেই গরমের কথা আমাকে এজন্যই বলে, আমি হয়তো ভুলে গিয়েছি তাকে আইসক্রিম দিতে। আয়াজ অনেক বেশি পছন্দ করে আইসক্রিম। আর আমি যখন বারান্দায় আসি আর তখনই আমার চোখে পড়লো এত সুন্দর আকাশ। আসলে আকাশটা আজকে অসম্ভব সুন্দর। আকাশ সবসময় সুন্দর, তবে হ্যাঁ, তার মধ্যে মাঝে মাঝে অনেক বেশি সুন্দর লাগে। এই যে আজকের আকাশটা একদম নীল, তার সাথে সাথে সূর্য যখন অস্ত যায়, সে একটা মুহূর্তে এত বেশি ভালো লেগেছে। কথা বলতে বলতে রান্নার সময়টা গড়িয়ে আসলো, আর তখনই দেখলাম মাছ নিয়ে আসলো। এই যে মাছগুলা একদম নরম নরম, দেখতে অনেক বেশি ভালো লাগছে, একদম সাদা সাদা। দেখতে কোনো কিছু ভালো লাগলে খেতেও সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমি তখন কুটার সময় মনে মনে ভাবছি আজকে মাছগুলো দিয়ে কি করা যায়। তখনই মাথায় আসলো মরিচ খোলা দিব। আমাদের নোয়াখালীতে এই মরিচ খোলা অত্যন্ত মজার একটা মরিচ খোলা। আমরা নোয়াখালীবাসীরা অনেক বেশি পছন্দ করি। আর এই যে আমার ননসের হাতের মরিচ খোলাটা আমি করি নাই, অনেক বেশি মজা ছিল। ওনার হাতের রান্নাগুলা মানে অত্যন্ত মজার। আয়াজের পুপির হাতের রান্না মানে একবার খেতে চাইলে ইচ্ছে করে বারবার খেতে, এত বেশি মজা হয়েছে। আর আমি তো বারবার গ্রান নিচ্ছি। আসলে গ্রান নিতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সাথে থাকবে আজকে একদম ঝাল ঝাল করে কাঁচামরিচের ভর্তা। মানে চিন্তা করা যায়, কাঁচামরিচের ভর্তা মরিচ কলা খেতে জানি কেমন হবে। আমি তো সেই তাড়াতাড়ি করে ভাবছি, আপু তুমি তাড়াতাড়ি করো, আমি আজকে ভাত খাবো। আমার যে আর ভালোই লাগছে না, কারণ আমার ভর্তা অত্যন্ত পছন্দের একটা খাবার। আমার এত বেশি ভালো লাগে, ভর্তা হলে তো আমার সেদিন কিছুই লাগবে না। কয়বার যে আমি ভাত খাবো সেই হিসাব আর থাকে না। আর বিশেষ করে আমি শুকনো মরিচের ভর্তা থেকে কাঁচা মরিচের ভর্তাটা একটু বেশি পছন্দ করি। তাছাড়া এই যে পেঁয়াজগুলো একটু গোটা গোটা দিয়ে দিলে আরও বেশি মজা হয়। আর ভর্তা আসলে যখন মাছ দিল, তারপরে আলু ভর্তা, আলু দিল, আর হচ্ছে সাথে এই কাঁচামরিচ বেশি করে দিল, অনেক বেশি মজা হয়েছে। খাওয়ার সময় আমি সবচেয়ে বেশিরভাগ ভাত খেয়েছি এই ভর্তা দিয়ে। সাথে আবার আমাদের এলিচার শাক, আপনারা অনেকে মরিচের শাক বলে থাকেন। এই মানে ভর্তা, তারপর হচ্ছে মরিচ খোলা, সাথে এলিচার শাক, সব কিছু মিলে আজকে একটা দুর্দান্ত খাবার হলো।
সাথে আবার লাল শাক। লাল শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আবার হলো ফুলা রান্না করা, আগেরই ছিল। হ্যাঁ, ফুলা রান্না করাটা অনেক বেশি ভালো লাগছে। এটাও আগেরই ছিল রান্না করা। আর তখনই ফ্রিজ খুলতে চলে আসলাম। রান্না করতে করতে এত বেশি মানে ক্লান্ত হয়ে গেলাম, মানে আমি রান্না করি না, আমি একটু হেল্প করছি, যদি আপু রান্না করেছে। তখন আমি চলে আসলাম ফ্রিজ খুলে, দেখি কি পাওয়া যায়। হঠাৎ পড়লো আমার চোখে এই আইসক্রিমটা। তখনই মাথায় আসলো আজকে আমি আইসক্রিম খাবো। তখনই আমার আইস বাবা বলছে, আমু চলো আমরা ছোট আইসক্রিমটা নিই, আমি ছোট আইসক্রিম খাবো, বড়টা তুমি খাবা। তখন আমি এই ফ্রিজটা খুলতে আসলাম, আর তখনই চোখে পড়লো এই সুন্দর সুন্দর বরফগুলা। মানে বরফগুলা একদম সাইজ করে রেখে দিয়েছে, যখনই বরফের প্রয়োজন হবে তখন মানে যে কোনো সময় যেন এখান থেকে তাড়াহুড়া করে নিতে পারে জুস বানানোর জন্য। আইস বাবাকে আমি এই যে আইসক্রিমটা দিলাম, আইস বাবা অনেক বেশি খুশি। আর আমি তো এই যে আইসক্রিম খেতে বসে গেলাম। যাই হোক বন্ধুরা, বিয়ের পরে সংসার জীবন করতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। সংসার জীবন সারাদিন কাজকর্ম করো, ভালো মন্দ খাও, ঘুমাও, আর সবার খেয়াল রাখো, তাই না? আর সব দিন শেষে নিজের একটু খেয়াল রাখতে হবে। আমি তো সব কিছু শেষে যখন আয়নার সামনে এসে দাঁড়াই, তখন আর আসলে 4 বছরের আগের আমি আর বর্তমান আমি নিজেকে মিলাতে পারি না। এত বেশি চেঞ্জ চলে আসছে আমার সাথে। আমি বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে আরেক রকম, একদম আরেক রকম একজন মানুষ। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর তোমরা অবশ্যই বলবো আমার ভিডিওটা